আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। পরম্পরা আয়ুর্বেদ, যারা ভারতবর্ষের একমাত্র বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে আসতে পেরেছেন এক নবদিগন্ত নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি স্বনামধন্য আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, বহু দেশের প্রধানমন্ত্রী, বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যস পরিবারের সবাইকে। আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের এক অমোঘ যে বাণী, সেটা হচ্ছে আর্ট অফ লাইফস্টাইল। একদম আর্ট অফ লিভিং, এটা লাইফস্টাইল কেন্দ্রিক এপিসোড 5, একদম এপিসোড 5। এবং এই আর্ট অফ লিভিং এর মেনই কিন্তু দিনচর্যা, ঋতুচর্যা, যেখানে ফুড হ্যাবিট, ডায়েট আর লাইফস্টাইলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই লাইফস্টাইল আর ফুড হ্যাবিট কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে, সেটা নিয়ে আজকে ভীষণ প্রাসঙ্গিক একটি এপিসোডে আমরা আসবো। লিভারের যত্ন, কেয়ার অফ লিভার। এবং এই যে লিভারের যত্ন কথাটা যে আমরা বলি, এই কথাটা কতটা প্রয়োজন, কতটা প্রাসঙ্গিক আমাদের সময়। কারণ দেখুন, যখন আমাদের পৌরাণিক যুগ ছিল, তখন কিন্তু এইভাবে পিৎজা, বার্গার, মোমো এগুলো কিন্তু ছিল না, বা বাটার চিকেনও ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে চাইনিজ খাবার, যেরকম সসের ব্যবহার, এবং এগুলো সব কিছু কিন্তু জানবেন আমাদের লিভারের উপর কিন্তু প্রত্যক্ষ প্রভাব ফেলছে, পরোক্ষ নয় প্রত্যক্ষ। এবং দেখা যায় মোটামুটিভাবে একটু যাদের ওবেসিটির প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে, বা যারা একটু ফাস্টফুড খান তাদের ক্ষেত্রে ভীষণ রকম প্রবণতা থাকে, সেটা হচ্ছে তাদের হেপাটোমেগালি, অর্থাৎ লিভার বাড়তে শুরু করছে। লিভার থাকে কোথায়? আমাদের পেটের ডান দিকের ঠিক এই অংশটাতে লিভার থাকে। এবং লিভারের একদম পাশে থাকে জিবি, অর্থাৎ গলব্লাডার। এবং এই লিভার কিন্তু আমাদের হজম শক্তি থেকে শুরু করে আমাদের শরীর থেকে প্রয়োজনীয় খারাপ যে পদার্থগুলো, সেগুলো শরীর থেকে বার করতে সাহায্য করে। বলতে পারেন লিভার হচ্ছে আমাদের কিডনির মতো গুরুত্বপূর্ণ, আমাদের শরীরে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং এই লিভার যখন আমাদের খুব অযত্নে থাকে, আমরা যখন লিভারকে হাতে করে কিল করি, সেটা কিভাবে করতে পারি? সচরাচরভাবে দেখা যায় যারা খুব অ্যালকোহলের উপর আসক্ত, যারা অ্যালকোহল নেন, তারা লিভারকে ড্যামেজ করেন। আরেকটাভাবে দেখা যায় যারা প্রচণ্ড পরিমাণ ফাস্টফুড খান, প্রায়শই এখন তো অ্যাপ খুললেই লাল জামা পরা আঙ্কেলরা চলে আসেন বাড়িতে বাচ্চাদের কাছে খাবারের পুটলি হাতে। তো আলটিমেটলি তাদের জন্য, যারা প্রচুর পরিমাণ ময়দা জাতীয় খাবার খান, আটা ময়দা এসব খেয়ে চলেন, তাদের, বা চিনি খান খুব বেশি, মিষ্টি ছাড়া রাত্রে চলে না, এদের ক্ষেত্রে কিন্তু লিভারের সমস্যা আসে। যাদের খাবারের মধ্যে ফাইবারের পার্ট ভীষণ কম, তাদেরও লিভারের মধ্যে সমস্যা আসে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু ওষুধ আছে, কিছু জ্বর কমানোরও ওষুধ আছে সাধারণ, সেই ওষুধেরও কিন্তু ওভারডোজ হলে, টক্সিসিটি হলে, তাতেও কিন্তু লিভার ড্যামেজ হতে পারে। তাহলে একটা জায়গা পরিষ্কার হচ্ছে, যেগুলো মোটামুটি বেসিক কারণ, এর বাইরে অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আলোচনা করার অবশ্যই চেষ্টা করবে। ইনফেকশানও রয়েছে বিভিন্ন ভাইরাসের কারণে বা অর্গানিজমের কারণে। তো সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো একদম সামারিতে। আর হলো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে যকৃত রোগাধিকার, প্লীহা রোগাধিকার, এগুলোতে কিন্তু সুপ্রাচীন আয়ুর্বেদ চিকিৎসাতে কিন্তু এগুলোর বর্ণনা খুব সুন্দরভাবে করা আছে। ভাবুন, তখন বায়োকেমিস্ট্রি ছিল না, মলিকুলার বায়োলজি ছিল না, এমনকি স্টুল বা ইউরিন বা রক্ত পরীক্ষা একটা প্যাথোলজিও ছিল না। কিন্তু তখনকার দিনের মনীষীরা, আয়ুর্বেদ চিকিৎসকরা কত সুন্দরভাবে লিখে গেছেন 5000 বছর আগে। চরকের টিকাকার, অর্থাৎ চরক সংহিতাকে যিনি সংক্ষিপ্ত করেছিলেন, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন তখনকার দিনে চক্রপাণি দত্ত। এই চক্রপাণি, যিনি চরকের টিকাকার, তিনি এত সুন্দরভাবে এই লিভারের সমস্যাটা, জন্ডিস বা যাকে বলা হয় কামলা বা পাণ্ডুরোগ, সেটাকে এত সুন্দরভাবে অভিহিত করেছেন। হরিদ্রনেত্র শব্দিসং হরিদ্রাত্তাং নখানানো রক্তপিত্ত সক্রিমূত্র ভেকবর্ণ হতেন্দ্রিয়
দাহ বিপাক দৌর্বল্য সদা নাড়ু চিকিৎসাতে কামলা বহুপিত্তৈষা কোষ্ঠ শাখাশ্রয়াগতা। এই প্রত্যেকটা লাইনের ছত্র ছত্রে লুকিয়ে আছে কিন্তু এই কামলা রোগ অর্থাৎ পাণ্ডু রোগ বা লিভার ওরিয়েন্টেড জন্ডিস, তার বিভিন্ন সিমটম তত বছর আগে। যে হারিদ্রনেত্র চোখ হলুদ হয়ে যায়, কারণ বিলিরুবিন বাড়ে, নোখ আনন হারিদ্রাত্তাং নোখানানো, হলুদ বর্ণ ধারণ করে নোখ এবং আনন অর্থাৎ মুখ, রক্তপিত্ত, এগুলো সমস্ত কিছু ইনব্যালেন্স হয় এবং তার সক্রিমূত্র, তার স্টুল, তার ইউরিন ডিসকালারেশন হয়। ভেকবর্ণ হতেন্দ্র, ব্যাঙের চামড়ার মতো হয়ে যায়, ভেক অর্থাৎ ব্যাঙ, হতেন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করতে পারে না। দাহ বিপাক দৌর্বল্য, তার হজমের সমস্যা হবে। দাহ মিন্স বার্নিং সেন্সেশন হবে, চোখ জ্বালা করবে, হাত চেটো পায়ের চেটো মনে হবে যে মানে বরফে দিয়ে রাখলে ভালো হবে, এত বার্নিং সেন্সেশন হবে। কেউ যেন হাতে চেটো পায়ের চেটোর মধ্যে লঙ্কা ঘষে দিয়েছে, এত জ্বালা করবে, গরম করবে। দাহ বিপাক দৌর্বল্য সদা নাড়ু চিকিৎসাতে কামলা বহুপিত্তৈষা কোষ্ঠ শাখাশ্রয়াগতা। কামলা অর্থাৎ এটা হচ্ছে পিত্ত, আমাদের বায়ুপিত্ত কফের ওপর তো ডায়াগনোসিস, পিত্ত দোষের উপর এটা বেস করে হচ্ছে এবং একদম স্পেসিফিকভাবে বলা কোষ্ঠ শাখা শ্রয়াগতা, অর্থাৎ কোষ্ঠ অর্থাৎ পেট, যেহেতু লিভার পেটে থাকে, শাখা অর্থাৎ হাত এবং পা, এই কোষ্ঠ শাখাকে আশ্রয় করে অসুখটা বাড়ে, কোষ্ঠ শাখা শ্রয়াগতা। আপনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং আয়ুর্বেদকে এত সুন্দর মানে ট্যালি করালেন, মানে এটা কিন্তু শিক্ষণীয় সকলের কাছে। চরক সংহিতা দাড়ি কম ফুল স্টপ পড়তে হয়েছে, সুশ্রুত সংহিতা পড়তে হয়েছে, তারপর বিএসসি, তারপর বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, তার সাথে মেডিসিনাল প্ল্যান্টের একদম মানে মডার্নাইজ করে তাকে স্টাডি করা, এবং নট অনলি দ্যাট, সব কিছুর বাইরে চিকিৎসাটাকে সঠিকভাবে শেখা। আয়ুর্বেদটা শিখেছি বাবার কাছ থেকে, আর মডার্ন মেডিকেল সায়েন্সকে প্রতিনিয়ত পড়াশুনো করে করে আপডেট করা। প্রসঙ্গত বলে রাখি, আমার দাদা ওয়াহিও ইউনিভার্সিটির ডিরেক্টর ছিলেন, এবং তিনিও মেডিসিনের, কারণ লেটেস্ট যা ওয়ার্ল্ড রিসার্চ হয় উনি ওখান থেকে আমাকে পাঠিয়ে দেন, যেটা আমি প্রতি মুহূর্তে অনেক আগে নিজেকে আপডেট করতে পারি। আর মডার্ন সায়েন্স ওয়ার্ল্ড ওয়াইডে কী হচ্ছে সেটা কিন্তু ইউএসএ অনেক এগিয়ে, এবং যেহেতু ও আমাকে জানায়, আমি অনেকটা আজকে এই রিসার্চটা হচ্ছে, এই ইউনিভার্সিটি পেপারটা দেখ, এই থিসিসটা নিজেকে তৈরি করতে সুবিধা হয়। কিন্তু এর পাশাপাশি কিন্তু অবশ্যই চিকিৎসার প্রতিবিধানটা কিন্তু পুরোপুরি আয়ুর্বেদ চিকিৎসা মতে করতে হবে। তা নাহলে ভাবুন না, আজকের দিনে দাঁড়িয়ে কত মানুষ বাদ দিন, পশু পাখির চিকিৎসা, কুকুরের চিকিৎসা তো লিভারের ওষুধ আয়ুর্বেদিক টনিক দেওয়া হচ্ছে। হ্যাঁ, যাদের বাড়িতে কুকুর আছেন তারা জানেন, তারা কুকুরকেও লিভারের টনিক দিচ্ছেন, কারণ কুকুর আমিষ খাবার বেশি খায়, তার যাতে লিভারে টক্সিক এফেক্ট না হয়। এবং একটা আমাদের বাড়িতে একটা পাউডার ব্যবহার হয়, যেটা আয়ুর্বেদিক পাউডার, সবকিছু খাবারের সাথে মিশিয়ে দিতে বলা। আজকে ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু, ভেটেরিনারি থেকে শুরু করে আপ টু হিউম্যান কনজাম্পশন, সবাই জানে যে কোনো ক্ষতি করবে না, যেটুকু করবে উপকারটুকুই করবে। এটা কিন্তু সবাই বুঝে। তার জন্য আমাদের কাছে সব থেকে শিক্ষিত মানুষরা আসেন, যারা আরেক ধরনের মানুষ আসেন যারা সব কিছু করে নিয়েছেন, প্রচুর রিপোর্ট, এত রিপোর্ট, কোথাও কোনো রেজাল্ট হয়নি। শেষ চিকিৎসা যাই একটু আয়ুর্বেদ করি। আয়ুর্বেদ মানে কে? ভারতবর্ষ অনুভব বংশানুক্রমিক চিকিৎসক ডক্টর দেবব্রত সেন আয়ুর্বেদাচার্য, যাই ওনার কাছে যাই। এবার ওনার কাছে এসে মোটামুটি 3 মাসের অধৈর্য, যে ডাক্তারবাবু এতটা কমে গেছে, আর একটু আছে, সেটা কবে কমবে? এটা হচ্ছে, হ্যাঁ একদম, এটা ম্যাটারটা হচ্ছে কি জানেন তো, আমি বারবার বলি, সেই পেশেন্টের সুস্থতা পাবেন যিনি ধৈর্যশীল হবেন এবং গুরু শিষ্য পরম্পরার মতো চিকিৎসকের পরামর্শকে সেই সার্থকতা বা সেই মর্যাদা দিয়ে সেটা তিনি শুনবেন। আমি আমার ক্লিনিকে একদম খুব বেসিক প্রিন্সিপালই থাকে আমার, যে পেশেন্ট যদি খুব এডুকেটেড হন আমার বোঝাতে সুবিধা হয়, তাদেরকে আমি তাদের অসুখটা খুলে বোঝাবার চেষ্টা করি, কোথায় সমস্যা আপনার। কিন্তু যদি পেশেন্টের ওই নলেজটুকু না নেওয়ার মতো নলেজ থাকে, সেই ধরনের পেশেন্ট, ধরুন পেন কিলার খাওয়া পেশেন্ট, অধৈর্য হওয়া পেশেন্ট, তাদেরকে কিন্তু খুব কঠিন সায়েন্টিফিক্যালি একটা ট্রিটমেন্টকে ডেমনস্ট্রেট করা। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি যাদবপুর থেকে শিল্পী বিশ্বাস বলছি। শিল্পী, আমার নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রোগ্রাম দেখি ডাক্তারবাবু, খুবই ভালো লাগে। আমি আজকে একটু একটা সমস্যা নিয়ে বলতে চাই। আমার আসলে একটু ঘুমের খুব প্রবলেম হয় রাত্রে। চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানোর, তাড়াতাড়ি শুই, কিন্তু ঘুমটা আমার আসতেই চায় না। অনেক রাতে আছে, তা ঘুম থেকে উঠলে আমার খুব টায়ার্ডনেস ফিল হয়, মানে কেমন একটা
মনে হয় যে সময়টা নষ্ট হলো, শুধু শুধু শুয়ে থাকলাম, ঘুমটা আর হয় না। রাত্রে শোয়ার আগে বেডরুমে মোবাইল ফোনটা নিয়ে যান তো আপনি? হ্যাঁ, কিন্তু খুব মোবাইলও আমি দেখি না। না, মোবাইল দেখেন না, কিন্তু মোবাইলে আপনি একটু রিল স্ক্রোল করেন, তাই তো কিছুক্ষণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জেনে রাখবেন মোবাইলের ওই যে রিল স্ক্রোল করছেন, ওতে আপনি 3টে জিনিস গিফট পাচ্ছেন রাত্রে শুতে যাওয়ার আগে। 1 নম্বর গিফট পাচ্ছেন কি, ওটা আপনার মুখের এই চামড়াগুলোকে কুঁচকে দিচ্ছে। মোবাইলের রেডিয়েশন স্কিনকে কুঁচকে দেয়, চোখের নিচের রিঙ্কেল আসে, এটা প্রমাণিত, আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। দ্বিতীয় পাচ্ছেন মোবাইল করার জন্য শোয়ার আগে আপনার ঘুম আসার যে হরমোনটা, সেই হরমোনটা কোনোভাবেই সিক্রিয়েশন হতে পারছে না আপনার ব্লাডে, যেখানে আপনার ঘুম ব্যাপার আসবে। আরেকটা জিনিস আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ব্রেন হাইপার অ্যাক্টিভ হচ্ছে। কারণ আপনি একটা রিল দেখবেন, আগেকার দিনে গল্পের বই পড়ার নেশা ছিল, আরও অনেক কিছু, রাত্রিবেলা টিভি দেখার, নিউজ দেখার নেশা ছিল। এখন এমন হয়ে গেছে রিলের নেশা। এখন আপনি যে রিলটা দেখছেন, আপনি সঙ্গে থাকুন, আপনি যে রিলটা দেখছেন আপনি জানেন না পরের রিলটা কি আসবে, আপনি জানেন না। এখন রিল দেখা সবচেয়ে খারাপ হচ্ছে বাচ্চাদের কাছে, কি রিল আসবে পরেরটা আপনি জানেন না। খুব ভালো কিছু আসতে পারে, এখন তো আর ফেসবুকে হয়েছে যে যা ইচ্ছে লিখছে, নিচে রবীন্দ্রনাথ বিবেকানন্দের মুখ দিয়ে দিচ্ছে, তার নিজের বক্তব্য পাশে রবীন্দ্রনাথের মুখ। থেকে কঠিন ব্যাপার কি জানেন, সেদিনকে দেখি কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার একটা ছবি, পাশে অমিত কুমারের ছবি, তাতে লেখা আছে আজ আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী, তোমরা কি উইশ করবে না? নিজের রিচ বাড়ানোর জন্য, মানে আমি ভাবি টাকা রোজগারের জন্য। কি দুর্দশা। একদমই তাই। অমিত কুমারের সময় নেই এই কীর্তিটা করার। একদমই তাই, যে যা ইচ্ছে করে। তো হ্যাঁ, তো ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে এরকম হয়। আমার মানে আপনি ভাবতে পারবেন না, আমার নিজের সোশ্যাল সাইটে 12খানা ফেক অ্যাকাউন্ট ছিল। আমি প্রত্যেকটা সাইবার ক্রাইম ব্রাঞ্চে আমার লয়ার পাঠিয়ে সব কটা বন্ধ করেছি অলমোস্ট। এখনও 2-1টা বাংলাদেশের আছে, বাদ বাকি সমস্ত বন্ধ করেছি। যে যা বলতে হবে ডক্টর সেন বলেছেন এটা। যাই হোক, যার জন্য ছিলাম যে তাহলে অনিদ্রার যে অসুখটা, এই অসুখটা থেকে দুটো হয়। একটা হচ্ছে আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে চেষ্টা করবেন, অথবা অনিদ্রাটাকে সারিয়ে ফেলবেন। যদি আমি সবসময় সারিয়ে ফেলার পক্ষপাতী। আপনার অনিদ্রার কারণটা খুঁজে বার করতে হবে, তারপর এটা ট্রিটমেন্ট করতে হবে। এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু খুব কমন। এক্সপার্ট টিমে আমার যে নাম্বারটা আছে, ওই নাম্বারে একটু কমিউনিকেশন করুন। কমিউনিকেশন করলে ওরা আপনাকে কিন্তু সঠিকভাবে গাইডেন্স দিয়ে দেবে যে কী করবেন আর কি করবেন না। আপনি এইটা যদি আপনি মেনে চলেন, তাহলে কিন্তু আপনি সমস্যাটা থেকে বেরিয়ে চলে আসতে পারবেন। আর আমি না এই ফাঁকে একটু জানিয়ে দেবো, আগামী 8 তারিখ 8ই জুন চেম্বার রয়েছে আগরতলা ত্রিপুরা, 12ই জুন চেম্বার রয়েছে আরামবাগ, 13ই জুন বাঁকুড়া এবং 15ই জুন পুরুলিয়া। এটা হচ্ছে আমি আপাতত বললাম জুন মাস। তার পরবর্তী আরও অনেক চেম্বার রয়েছে, যেমন আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 9ই জুলাই শিলিগুড়ি, 12ই জুলাই হচ্ছে কোচবিহার, 13ই জুলাই রায়গঞ্জ। এই চেম্বারগুলো আপনারা কিন্তু পাবেন আগামী দিনে। চলে যাই আলোচনাতে। লিভারের যে সমস্যা আসে, এটা তো সবাই মোটামুটি জানেন যে জন্ডিস একটা সিমটম, চোখ হলুদ হয়ে যায়, মুখ হলুদ হয়ে যায়, স্কিন হলুদ হয়ে যায়। এর বাইরে কিন্তু পেটে ব্যথা আসতে পারে, কিছু ক্ষেত্রে পেট ফুলতেও পারে। ওপর পেটের ডান দিকে মেনলি একটা নিডল প্রিক পেন হতে পারে, মাঝে মাঝে ব্যথা আসতে পারে। এবং এর পাশাপাশি যেটা আমরা পেতে পারি এই ধরনের সমস্যার ক্ষেত্রে, গা চুলকোবে, পায়ের নিচের অংশটা ফুলতে শুরু করবে, পাটা ফুলবে এবং আঙুল দিয়ে চাপ দিলে গর্ত হয়ে যাবে, সেটা আবার কয়েক সেকেন্ডের মধ্যে আবার ফিল আপও হয়ে যাবে। এই জিনিসটা হতে পারে। ইউরিনের কালারটা কিন্তু একটু ডার্ক কালার হবে, টয়লেটের কালারটা ডার্ক হবে, নর্মাল ইয়েলো বা হোয়াইট না, একটু ডার্কিশ, মানে বলতে পারেন একটু ব্রাউনিশ কালারের টয়লেট হবে লিভারের পেশেন্টের ক্ষেত্রে। স্টুলের কালারটা কিন্তু হলদেটে ভাবটা কমে পেল হয়ে যাবে, একটু মানে কালারটা চেঞ্জ হয়। নর্মাল যে স্টুলের কালার সেটা আর সেক্ষেত্রে থাকবে না। এবং সবচেয়ে যেটা ব্যাপার, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ক্লান্ত থাকবেন। এই টায়ার্ডনেস খুব বড় একটা সিগনাল। আমি ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া অবধি আমার এনার্জি নিয়ে আমি ক্লান্ত। প্রথম 4টে টেস্ট করুন, হিমোগ্লোবিন দেখুন, থাইরয়েড দেখুন, তার লিভার ফাংশন টেস্ট করে দেখুন। এবং খুব গুরুত্বপূর্ণ লিভার ফাংশন টেস্টের পাশাপাশি কিন্তু আমরা বারবার করে বলি তার কিছু কার্ডিয়াক টেস্টেরও প্রয়োজনীয়তা থাকে। এগুলো ভীষণ রকম প্রয়োজন। তো ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে খিদেটা চলে যাবে এবং সবসময় না একটা গা গুলোনো ব্যাপার কাজ করবে। কিডনি পেশেন্টেরও এটা থাকবে, কিডনি পেশেন্টেরও কিন্তু উইকনেস থাকবে, কিডনি পেশেন্টেরও হিমোগ্লোবিন ফল করবে।
কিডনি পেশেন্টদেরও কিন্তু গা গুলোবে বমিও হতে পারে এবং মুখে পাফিনেস থাকবে। এখানে মানে মুখে আর পায়ের ফুলে ওঠাটা, সোয়েলিং বা ইডিমা, পিটিং ইডিমা কি আঙুল দিয়ে চাপ দিলে গর্ত, আবার ওটা ফিল আপ হয়ে যাচ্ছে। আমরা আয়ুর্বেদে বলি শোথ। এই ইডিমা বা এই ম্যাটারটাকে বলা হয় শোথ আয়ুর্বেদে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খামারগাছি থেকে বলছি, কৃষ্ণা দাস। কোথা থেকে? খামারগাছি থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। আমার সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, মানে যা খাই তাতেই পেটটা ফুলে যায়। আর যার জন্য বর্তমানে যেটা দেখছি, মানে আগেও হয়েছে এটা, মানে গলায় ঘা হচ্ছে বা জিভে ঘা হচ্ছে, কিছু খেলেই জ্বালা করছে। আর পেট ফুলে যাওয়ার সাথে মুখের ঘায়ের কোনো সম্পর্ক নেই, সঙ্গে সঙ্গে অম্বল হয়ে যায়, গ্যাস অম্বল হয়ে যায়। মুখের কোনো ঘায়ের কোনো সম্পর্ক নেই। মুখের ঘায়ের অনেক কারণ হতে পারে, তবে পেট ফোলার সাথে মুখের ঘায়ের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কেমন? ওটা আলাদা একটা, ওটা সম্পূর্ণ আলাদা একটা প্যাথোলজি। আর পেট ফোলার বা ব্লোটিংয়েরও একটা প্যাথোলজি সম্পূর্ণ আলাদা। আপনি এই যে সমস্যাটা হচ্ছে, আপনি এর জন্য ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন? হ্যাঁ আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম। হ্যাঁ, মানে অসুখটাকে আপনি পুষে রেখেছেন অ্যাপারেন্টলি। তো দেখুন, আপনার এই মুখের ঘা থেকে অনেক খারাপ অসুখও আসতে পারে। আপনি মুখের ভেতর মোবাইল ফোন নিয়ে ছবি তুলে দেখুন বা ভিডিও করে দেখুন, সাদা কোনো স্পট দেখতে পাচ্ছেন কিনা। কেমন? ওইটা একটু দেখুন আপনি করে, ওই ছবিটা আমাকে পাঠান, আপনার সমস্যাটা জানান। আর পেট ফুলে থাকা বা ফেপে থাকার অনেক কারণ হতে পারে, কি কারণে হচ্ছে সেটা জানতে হবে। আপনি ডিটেলসটা আমাকে পাঠান কাল সকাল 11টার পর 9830339339, শুধুমাত্র এই নাম্বারে, অন্য নাম্বারে নয়। এটা পাঠাবেন, আমরা পরবর্তী অ্যাডভাইস তারপর করব। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি সোদপুর থেকে বলছি, সঞ্চারীতে। বলুন সঞ্চারী। আমার 19 বছর বয়স। আমার না কদিন ধরেই পাটটা ব্যথা করছে, মানে অনেকক্ষণ বসে থাকার পরে যখন উঠে দাঁড়াই তখন হাঁটতে গেলে ব্যথা করে, প্লাস রাতের বেলা যখন ঘুমাই, সকালে ঘুম থেকে ওঠার পরেও ব্যথা করে পাটা খুব। আপনার কি খুব রোগাটেকরণ? রোগ বলতে সেরকম কোনো নেই। না রোগাটেকরণ না রোগাতে না, মানে আমার রিসেন্টলি ডায়রিয়া হয়েছিল, তো তার আগে আমার ফিগারটা মিডিয়াম ছিল, এখন একটু রোগা হয়েছি। বেশ, আপনি একটা কাজ করবেন, এই ব্যথাটা কতদিন হচ্ছে আপনার? আমার এই 1-2 মাস ধরে। 1-2 মাস ধরে ব্যথাটা চলছে? হ্যাঁ। বেশ, ঠিক আছে। কাল সকালবেলা কারণটা জানতে হবে। কাল সকালে আপনি কমিউনিকেট করুন এক্সপার্ট টিমে, ওরা আমার সাথে আলোচনা করে আপনাকে সমাধান বলবেন। এটা কী কারণে ব্যথা হচ্ছে বোঝা দরকার, কারণ 19 বছর বয়সে তেমনভাবে ব্যথা আসার কারণ নয়। যে ব্যথাটা মোটামুটিভাবে পারসিস্ট করছে লাস্ট 1 or 2 মান্থ ধরে, এটা কেন, এটা জানতে হবে এবং এটার কারণটা খুঁজে বার করতে হবে। আপনি কমিউনিকেশন করুন, ওরা আপনাকে গাইড করবেন। ব্যথাটা কি দেখুন, সেটা হচ্ছে যে ইমিউন সিস্টেমের সাথেও লিভার ড্যামেজ হয় বা লিভার প্রবলেম আসে, বিশেষ করে কিছু অটো ইমিউন ডিজিজের সাথে, যেমন অটো ইমিউন হেপাটাইটিস। নর্মাল হেপাটাইটিসে আমরা কি পাই? নর্মাল হেপাটাইটিসে আমরা পাই যেটা লিভারে ইনফেকশান হয়। কি ইনফেকশান হয়? দ্যাট ইজ রিলেটেড উইথ, আমরা জানি 5টা হেপাটাইটিসের সমস্যার কারণ ABCDE, তার মধ্যে A, B আর C এরা কিন্তু লিভারের বন্ধু নয় এবং লিভারের ভালো রকম শত্রু। এরা লিভারের সমস্যা সৃষ্টি করতে পারে। তার মধ্যে বিশেষ করে হেপাটাইটিস B আর C, যেটা আমি বারবার করে বলি, দেহরস থেকে চলে যেতে পারে। একজনের চিরুনি আরেকজন ব্যবহার করলে চলে যেতে পারে, ভীষণভাবে মুখের মিউকাস থেকে চলে যেতে পারে। আমি বলি না যে ওই ভ্যালেন্টাইন্স ডের সব কিছু ভালো, কিন্তু ভ্যালেন্টাইন্স ডের মধ্যে ওই কিস ডেটা ভয়ঙ্কর। এই স্যালাইভার মাধ্যমে গ্যাস্ট্রিক আলসারে জীবাণু যেতে পারে, দ্যাট ইজ H. পাইলোরি। এই মুখের স্যালাইভার মাধ্যমে কিন্তু হেপাটাইটিস B বা হেপাটাইটিস C এর মতো প্রাণঘাতী ভাইরাসও শরীরে চলে যেতে পারে। সুতরাং ভেরি 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 কেয়ারফুল, কারণ এই এই মুখের স্যালাইভা জানবেন, অনেকে ভাবেন যে হয়তো অনলি সব ডিজিজেস সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, কিন্তু এমন অনেক অসুখ আছে যেগুলো কিন্তু গায়ের ঘাম থেকেও চলে যেতে পারে। সুতরাং বাইরে থেকে দেখে আপনি ভাবতে পারবেন না এই মানুষটা এই অসুখটার ক্যারিয়ার। সুতরাং আমি বারবার বলি, বিয়ের আগে কিছু পরীক্ষা করুন না করুন, সেরোলজিক্যাল কিছু টেস্ট করুন, কিছু করুন না করুন, SGPT-টা টেস্ট করুন।
একটা এসজিপিটি জানেন একটা মানুষের কতগুলো অসুখের লক্ষণ বলে দেবে। এসজিপিটি হাই মানে তার অনেক কিছু না কিছু ভেতরে সমস্যা আছে, এটা কিন্তু বুঝে চলতে হবে। সুতরাং বিয়ের আগে রক্ত পরীক্ষার কয়েকটা রক্ত পরীক্ষা ভীষণ প্রয়োজন। যেমন ধরুন কারণ নেগেটিভ ব্লাড গ্রুপের সাথে যদি পজিটিভের বিয়ে হয় তার কিন্তু সেকেন্ড চাইল্ডের কিন্তু সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ যশস্বী ডাক্তারবাবু যিনি গাইনোকোলজিস্ট তিনি কিন্তু সেইভাবে সেই সময় ম্যানেজমেন্ট দেবেন ইঞ্জেকশন দিয়ে, যাতে বাচ্চাটার সমস্যা না হয় সেকেন্ড বেবির। এগুলো প্রচণ্ড রকম মানে একদম ডেডিকেটেড যারা নিজেদের স্বাস্থ্যবিধি বা ফ্যামিলি নিয়ে তারা কিন্তু এগুলোকে মেনটেন করতে পারবেন। সাধারণ মানুষ যারা জানেন না বোঝেন না বুঝবেন যে একটা বেবি প্রথমবার এলো তাড়াতাড়ি চলে এসছে, বেবিটা নিয়ে নিই, পরে আর প্রেগনেন্সি আসছে না, IUGR হয়ে যাচ্ছে, ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়ে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটাকে খুব প্রপার অভিজ্ঞ ডাক্তারবাবু ছাড়া এই ট্রিটমেন্টগুলো করতে পারবেন না কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, না কোনো কারণে সংযোগ। প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস, প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস, এই যে অসুখগুলো, এই অসুখগুলো কিন্তু জানবেন একদম প্র্যাকটিক্যালি অটোইমিউন ডিজিজের মধ্যেই পড়ছে। এগুলো ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এই অটোইমিউন ডিজিজের সাথে কিন্তু এগুলো ভীষণভাবে রিলেটেড। মাথায় রাখবেন জন্ডিস হওয়া বা হেপাটাইটিস হওয়ার সাথে আখের রসের কোনো সম্পর্ক নেই। এই যে জন্ডিস হয়েছে মানুষ আখের দোকানে ছুটছেন, ভাবছেন আখের রস খেলে জন্ডিসটা কমে যাবে, বাতাবি লেবু খেলে কমে যাবে। বিশ্বাস করুন এর সাথে কোনো সম্পর্ক নেই। এটা আয়ুর্বেদের কোথাও লেখা নেই, বিজ্ঞান কোথাও এটা বলছে না। অর্ধেক মানুষ কুসংস্কারে ভুগছেন। ওই যে ডেঙ্গু হচ্ছে বলে লোকের পেঁপে গাছগুলোর উপর নির্মমভাবে পাতা ছিঁড়ছে। এবার দেখুন যে কোনো কিছুর হয়তো কোনো 19-20 হতে পারে, কিন্তু সেটাকে যতক্ষণ না সায়েন্টিফিক্যালি ইন্টারন্যাশনাল জার্নালে সেটাকে এস্টাবলিশমেন্ট না করা হচ্ছে ততক্ষণ আমরা ডাক্তারবাবু সেটা বলতে পারি না। যেটা একমাত্র জার্নালে বেরোচ্ছে, যেটা একমাত্র রিসার্চ ওরিয়েন্টেড হয়ে সামনে এসছে সেটাকে বলতে পারি। আয়ুর্বেদে তো একটা সমস্যার জন্য 1 কোটি ভেষজের উল্লেখ আছে। কেন তাহলে এই 1 কোটি ভেষজের থেকে আমরা 10টা ভেষজকে সিলেক্ট করেছি? কারণ সেই ভেষজগুলোর ওপর ক্লিনিক্যাল স্টাডি হয়েছে। সে হার্বসগুলোর উপর তাবড় বিশ্ববিদ্যালয়ের রিসার্চ হয়ে বলছে না এই হার্বসটা ডায়াবেটিস উপকারী, এই হার্বসটা আর্থারাইটিস উপকারী, এই হার্বসটা নিউরোর প্রবলেম উপকারী, তবেই আমরা পেশেন্টকে দিতে পারছি। সেটা একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড রাখতে হবে না, তা না হলে তো হবে না। তাহলে তো ওই ট্রেনে বাসের বিক্রি করা ওষুধের সাথে দৈব ওষুধের সাথে আমাদের মতো এতগুলো ইউনিভার্সিটি থেকে ফেলিসিটেট হওয়া ডাক্তারবাবুদের ফারাক থাকবে না কোনো। এক্স্যাক্টলি। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেঘনাথ থেকে রঞ্জিত ঘোষ বলছি। কিচ্ছু শোনা যাচ্ছে না আপনার কথা, আমরা আলোচনায় চলে যাব। এর বাইরে কিন্তু আরও কিছু সমস্যা আছে, যেই সমস্যাগুলোর কথা যেগুলো না বললে নয়। লিভারেরও এমন অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো বংশগত, এবং বংশগত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু হিমোক্রোমোটোসিস, এটা কিন্তু এমন একটা অসুখ যেটা পিতৃকুল বা মাতৃকুল থেকে পরের জেনারেশনে চলে আসে লিভারের সমস্যা হিসেবে। আবার উইলসন ডিজিজ বলে এমন অসুখ আছে লিভারে যেখানে কপার জমে যায়, সেখানেও বংশগত অসুখ। এরকম প্রচুর সমস্যা আছে। কিন্তু আবারও বলবো লিভারের যত্নে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আজ একটা নতুন সকাল আনতে পেরেছে। আমাদের লিভার নিয়ে আলোচনাটা কখনোই সম্পূর্ণ করে উঠতে পারি না আমরা। আজকে আর্ট অফ লিভিং এপিসোড 5-এ ছিলাম, কিন্তু এখান থেকে বিদায় নিতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর সেনকে, ধন্যবাদ আপনাদের। নো পেন নো স্টেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, ইয়োর মার্ক অফ কনফিডেন্স। তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন, আমার মনেতে
unique formulation from the house of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. Ayurvedacharya Dr. Debabrata Sen's formulation. ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না। এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey, free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience Parampara Ayurveda, where nature meets nourishment. Introducing Neem Face and Body Wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits, increases efficacy of sunscreen, fights free radical, free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurveda, where tradition meets beauty. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দুধে ভাতের জায়গায় যদি ঘি ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ খাইয়েও সুখ। পরম্পরা আয়ুর্বেদ ঘি। অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830339339। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ।